দেখছি ধাক্কা লাগছে, এসে প্রশ্ন করলে পরে বোটে বোটে ধাক্কা লাগছে, বোটে বোটে ধাক্কা লাগছে, দেখতে পারিস তো? পাড় অব্দি পৌঁছতে পারবো না, অলরেডি ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে বোটে বোটে। দুটো বোট পাশাপাশি গেছে, ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে। এই এটাকে বলে চক্র রেল। পড়বি কিন্তু হিল আছে। এটা হেভি ইচ্ছে ছিল আমার করার। আচ্ছা নে ফোকাস। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। একজন ইন্ট্রোভার্ট আর অন্যজনের নাকি সাংঘাতিক অ্যাটিটিউড। সেই দুটো মানুষই আজ গঙ্গাবক্ষে এক নৌকায় পাশাপাশি। ভাবা যায়? আমার দেখে মনে হয়েছিল যে খুব অ্যাটিটিউড নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই প্রচন্ড রাগী হবে, কথাই বলবে না কারোর সাথে, তো এরকম মনে হয়েছিল। বলতাম তো না। না না, আমি সবার সঙ্গে মিলেমিশে সবসময়। সুস্মিতার কাজ দেখেছি হয়তো টুকটাক আগে, কিন্তু আমি ওকে চিনতাম না ব্যক্তিগতভাবে। খুব চুপচাপ ছিল, কারোর সঙ্গে মিশতো না, কারোর সঙ্গে কথা বলতো না। শান্ত না, ইন্ট্রোভার্ট বলে। কারোর সঙ্গে মিশতো না, কারোর সঙ্গে কথা বলতো, শর্ট দিয়ে নিজের মেকআপ রুমে চলে যেত। সেখান থেকে এখন এত কথা বলে ওকে থামানো যায় না। কথা চরিত্রে সুস্মিতাই যে পারফেক্ট ফিট, স্ক্রিন টেস্ট দেখেই বুঝে গিয়েছিলেন সাহেব। আচ্ছা, প্রথম দিন অডিশনে মনে আছে তো? হ্যাঁ মনে আছে, মায়া স্ক্রিন টেস্ট হচ্ছিল। হ্যাঁ খুব মনে আছে আমার। তো আমাদের কলেজের একটা সিন দিয়েছিল। হ্যাঁ, সিন দিয়েছিল, ভালো করেছিল, খুব সুন্দর করেছিল। গল্পে গল্পে জানা গেল শুটিং এর প্রথম দিনগুলোর কথা। বাধ্য স্টুডেন্টের মতোই সাহেবের কথা শুনছিলেন সুস্মিতা। আমি ওকে বললাম যে তুই একটু এরকম ভাবে বল। হ্যাঁ, তুই না, তুমি বলতাম চলো তুমি একটু এরকম ভাবে এটা বললে পরে তাহলে আমি এটা একটু বলতে পারি। আমি চেষ্টা করেছিলাম, খালি মাথা নাড়াচ্ছিল। পার্থদাও এসে তারপরে বললো যে এটা 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 এরকম এরকম সিচুয়েশন, এরকম হবে সিনটা, আমরা এরকম ভেবেছি, আমি চেষ্টা করছি। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমি খুব ভালো, হ্যাঁ আমি দূরদর্শনে খবর পড়ার মতো বলেই যাচ্ছি। আমি খুব ভালো লিসনার, আমি খুব বাধ্য স্টুডেন্টের মতো কথা শুনি। বলো, হ্যাঁ বলো। যখন সময় হবে বলবো, আমি তুই তোরটা বল, আমি কি বলবো সেটাও কি বলে দিবি। আমার আসলে একটু সময় লাগে, মানে মানুষজনের সাথে মিশতে একটু বেশ অনেকটাই সময় লাগে। তারপর যখন আমি মানে তারা আমার কমফর্ট জোন হয়ে যায়, তারপর আমি প্রচুর কথা বলি, তারপর আমাকে তারা কেউ থামাতে পারে না, মানে এত কথা বলতে শুরু করি। প্রথম যখন কেউ আমাকে দেখে তখন খুবই শান্ত বলে মনে করে, ঠিক আছে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে। দর্শক বলে ওদের কেমিস্ট্রিটা নাকি ফাটাফাটি। দুজনে মেনেও নিলেন সেই কথা। দুজনের মধ্যে নাকি একটা ডিভাইন কানেকশনও আছে। প্রথম দিন অডিশনেই আমার মানে মনে হয়েছিল যে সে তো গুড অ্যাক্টর, মানে ক্যারেক্টারটার জন্য খুব ভালো ফিট আমার মনে হয়েছিল। তো সুতরাং হয় না, একটা ডিভাইন কানেকশন থাকে, একটা ডেস্টিনি থাকে প্রত্যেকটা জার্নিরই। আমার মনে হয় যে সেদিন থেকেই আর কি এই জার্নিটা অনেকটাই নির্ধারিত হয়ে গেছিল যে কিরকম হবে, তাই না? হ্যাঁ, ভালোবাসা তো আছে, অ্যাপ্রিসিয়েশন আছে, লোকে কথা সিরিয়ালটা এত দেখছে, এত লোকে পছন্দ করছে, তার সাথে একটা আমার সুস্মিতার বন্ডিংটা এত ভালো হয়ে গেছে, এত কেমিস্ট্রি তৈরি হয়ে গেছে দুজনের মধ্যে, যেটা কাজের মধ্যেও খুব রিফ্লেক্ট করে। তাছাড়াও একাধিক ভালো অভিনেতারা ভালো বন্ধু হয়ে গেছে কাজটা করাকালীন। খুব ভালো টিম পেয়েছি একটা। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। ওই বিল্ডিংটা সিগনিফিকেন্স কি বলতো? এটা হ্যাঁ, ওই বিল্ডিংটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে একটা যোগ আছে, বলতো দেখি। অমিতাভ বচ্চন যখন কলকাতায় থাকতো, যখন এখানে কাজ করতো, ওই বিল্ডিংটায় কাজ করতো, ওই বিল্ডিংটাতে।
দ্যাট ওয়াজ হিজ অফিস। ম্যাকেন অ্যান্ড ম্যাকেনজি কোম্পানিতে যখন কাজ করতো তখন ওই বিল্ডিংটাতে ওখানে অফিস ছিল। এবং আমরা প্রচুর শুনেছি যে ধর্মতলা চত্বরে ট্রাভেল করতেন, আসতেন। কলকাতার বেশ কয়েকটা আইকনিক ল্যান্ডমার্ক এখানে নদীর ধারে পরপর রয়েছে এই জায়গাটা। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে। সুস্মিতার অরিজিনাল বাড়ি কিন্তু আসানসোলে, হ্যাঁ আমার মামা বাড়িও আসানসোলে। কি কোইন্সিডেন্স! হ্যাঁ, আমার মাও আসানসোল থেকে। কি কোইন্সিডেন্স! কি কোইন্সিডেন্স! তাহলে কি জলের ধারে এবার ওরকম ফ্যাল ফ্যাল করে তাই তাকিয়ে তাকিয়েছে তাই বলে। শাক বাজবে নাকি এবার? হ্যাঁ, এই দাদা বাজান, শাক বাজান, শাক বাজান, উনুদিন। দরকার আজই সেই চিরদিবসের প্রেম। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণেরও প্রীতি। একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি। লাংসের জোর চেক করে। খুব ভালো লাগে আমার। পারছো না তুমি হলো। কার মুখে পুজে দিলি ঘুরে তারপর বুঝলি একটা ঘেটে একটা লেভেল আছে। চাকাও জুড়ি ইঞ্জিন স্টার্ট হয়ে হচ্ছে না তো। শিশু শিল্পীকে নিয়ে ঘুরতে বেরিয়েছি আমি। শিশু শিল্পী বাবল ওড়াতে ভালোবাসে, রেল লাইনে হাঁটতে ভালোবাসে, শিশু শিল্পী কলকাতা হাতে বেরিয়েছি। সুস্মিতার কাছে আজ ইচ্ছে পূরণের দিন। মাঝ দরিয়ায় নৌকোয় ভাসা থেকে রেল লাইন ধরে ব্যালেন্স করে হাঁটা, সবটাই হলো প্রথমবার। চক্র রেল ধরে হাঁটা শেখাচ্ছি, হাঁটা প্র্যাকটিস হচ্ছে। পাশেই মিলেনিয়াম পার্ক। নেওয়া হয়ে গেছে ভাই সিনেমায়। বাস তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। বেসিক্যালি এই চক্র রেলটা যদি এখান থেকে তুই এই প্রিন্সেপ ঘাট থেকে উঠিস, এই ট্রেন রাইডটা অবভিয়াসলি তুই করিস না। এটা পুরো গঙ্গার ধার ধরে ধরে একদম যায়, সেই বাগবাজার ঘাট হয়ে। তো পুরো ট্রেনটা এখন যায় পুরো গঙ্গার ধার দিয়ে। এত সুন্দর এই ট্রেন রাইডটা, ইটস বিউটিফুল। পুরো গঙ্গার ধার ধরে ধরে যায় এবং অনেক দূর অব্দি যায়। আমি ফাইনাল ডেস্টিনেশনটা জানি না কোথায়। কত সুন্দর তুই থার্মোমিটার মাপলে, জিয়া টুকটাক হিয়া নাস্তা মিঠে কুয়াশায় ভেজা আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতে। চল রাস্তায় সাজে চল।